ভালো কিছু পাওয়ার জন্য একটু কষ্ট করতে হয়, না হলে কিন্তু সে ভালো থাকার মূল্যটা অনেকটাই কমে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আমার রুমের অবস্থা দেখেই বুঝে গেছেন যে বাসা চেঞ্জ করছি। হ্যাঁ, বাসা চেঞ্জ করছি, তবে সেই বাসায় আমি থাকবো না। তো কেন থাকবো না সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। ওই যে প্রথমে বললাম যে ভালো কিছুর জন্য একটু কষ্ট, একটু ত্যাগ সেগুলা করতেই হয়, না হলে কিন্তু সেই ভালো থাকার অর্থটা আসলে অত ভালো বোঝা যায় না। তেমনই একটা কারণে এই যে আমার বাসাটা ছেড়ে দেওয়া হয়েছে। তো ছেড়ে দেওয়ার কারণে এই যে জিনিসপত্রগুলো সব সুন্দর করে খুলে ধুয়ে এরকম প্যাকেট করে রাখতে হচ্ছে। তো আমার রুমের এই যে টুকিটাকি যাই হোক না কেন, যতটুকুই আছে, তো সব এলোমেলো করলে কিন্তু অনেক দেখা যায়। তো সেইগুলোই একে একে করে গোছাচ্ছি। আর এদিকে হলো আপনাদের ভাইয়া হলো র্যাকটা খুলে দিচ্ছে, র্যাকটা পরিষ্কার করব। তো পরিষ্কার করে শুকিয়ে তারপরে হলো বস্তায় ভরে রেখে দেব। এদিকে হলো আমার মা বাসায় এসেছিল, সব কিছু ধুয়ে তারপরে এরকম বস্তায় করে রাখছে। তো সেই ফাঁকে আমি অল্প অল্প করে একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো কী জন্য বাসাটা ছাড়লাম সেটা আপনাদের জানার আগ্রহ থাকতে পারে, আমি যেহেতু ডেলি ব্লগ করি, কি করি না করি সেজন্য। তো অবশ্যই একদিন বলবো, তো সময় হলে বলবো, এখন আর বলতেছি না। তো দেখা যাক, অন্য সময় যদি আপনাদের সাথে শেয়ার করি, শেয়ার করব তো ইনশাআল্লাহ। তবে কবে শেয়ার করব সেটা শিওর হতে পারছি না, তবে সব কিছু গুছিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো এইদিকে তো দেখতে পাচ্ছেন একে একে কিন্তু সবগুলো গোছানো হয়ে গেছে। তো আমি আগেই বাড়ি চলে যাব। আর আপনাদের ভাইয়া হলো বাসা দেখেছে, ওই বাসায় হলো এই জিনিসপত্রগুলো রেখে দেবে। আর ওই বাসায় হলো আপনাদের ভাইয়া থাকবে আর আমি বাড়িতে থাকবো। তো এই যে এই প্যাকেটগুলো করে নিয়ে যাচ্ছি, কারণ আপনাদের ভাইয়া তো আর এগুলো পারবে না, এগুলো তো আমাদেরই করে যেতে হবে। তো সেই জন্য এইগুলা করে দিয়ে যাচ্ছি। আপনাদের ভাইয়া শুধু লোক নিয়ে তারপরে জিনিসগুলো হলো নিয়ে যাবে। তো একটা বাসার জিনিস এরকম করে গুছিয়ে নেওয়া, আবার ওই বাসায় গোছানো এত কষ্ট, সেটা যারা বাসা চেঞ্জ করে তারাই জানে। আর যারা নিজের বাড়িতে থাকে তাদের তো এরকম কোনো প্যারা নেই। আর আমরা যেহেতু ভাড়া থাকি, আমাদের কিন্তু এই প্যারাগুলো করতেই হয়। তো যাই হোক, এদিকে হলো তারপরের দিন সব কিছু এই যে বস্তায় ভরে তারপরে রেখে যাচ্ছি। তো এলোমেলো করেই রেখে যাচ্ছি, কোনো গোছানো নাই। আর এদিকে হলো আপনাদের ভাইয়া এই বাসায় তো আরও কয়েকদিন থাকবে, সেজন্য কয়েকটা প্লেট বাটি রেখে যাচ্ছি। তো এই তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো অনেক খারাপ লাগতেছে যে অনেক দিন বাসায় থাকার পরে এরকম দুজন আলাদা থাকবো। তো সেজন্য খারাপ লাগতেছে। আপনাদের ভাইয়া তো যাবেই, সপ্তাহে না হোক 10 দিন পর যাবে, তারপরেও ভালো লাগতেছে না, খুবই খারাপ লাগতেছে। তারপরেও যে ভালো কিছুর জন্য একটু ত্যাগ করতেই হয়। তো যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।